আগে যেরকম এই আওয়ামী রেজিম অথবা এর আগে আর কি 24-এর আগে যেরকম ছিল যে তখন কিন্তু এমনই দাম ছিল, মানে আহামরি এত ডিফারেন্স না। তো আমার পার্সোনাল মতামত হচ্ছে গিয়ে এর সেম আগের মতোই আছে, মানে এরকম না যে আহামরি বাড়ছে অথবা কমছে। এখন 40 টাকা 50 টাকাও সবজি পাওয়া যায়, যেটা একসময় 80 টাকা 100 টাকায় কিনতে হয়েছে, যেটা এখন 40 টাকা 50 টাকাও পাওয়া যায়। তো আবার কিছু কিছু সবজির দাম আবার বাড়ছে। তো যদি আমরা একদম ইয়ে করি, সমন্বয় করে বলতে গেলে মনে হয় যে না, সব কিছু ঠিকঠাকই আছে দাম। আর মধ্যবিত্তর জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট আছে। হুট করেই মাঝে মধ্যে কাঁচা সবজি কাঁচা বাজারের দাম বেড়ে যায়, তখন দোকানদারকে জিজ্ঞাসা করলে কি রকম প্রশ্নের উত্তর পায়? মোস্টলি আমি যেটা পাই হচ্ছে যে এই বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে, মানে বন্যার কারণে সবজির দাম বেড়ে গেছে। কি জন্য ভাই? ট্রাকের গাড়ি আসতে পারে নাই, এ আসতে পারে নাই, সে আসতে পারে নাই, বাট নো ওয়ান অফ দেম কেউ এই পর্যন্ত আমাকে বলে নাই যে সারের দাম বেশি অথবা আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি। অলওয়েজ তাদের একটাই ইয়ে থাকে যে ভাই বৃষ্টির কারণে সবজির দাম বেশি, ট্রাক আসতে পারে নাই অথবা সবজি নষ্ট হয়ে গেছে। এইগুলো আমি বেশি শুনি। অন্য দেশে যুদ্ধ হলে আমাদের দেশে সবকিছুর উপরে একটা প্রভাব পড়ে। অফকোর্স। গতকাল নেপালে বন্যা হলো, আমাদের হ্যাঁ, দেশে কোন সবজির দাম পরবর্তীতে বৃদ্ধি পাবে? আমার কাছে মনে হয় তো যেগুলা একদম ফসলি জমি যেখানে যেগুলোতে ফসল হয়, কিছু আছে তো আরবান এরিয়াতে আমাদের মোস্ট অফ দ্য ফর্ম যেসব নর্সিং দিতে হয়, ওইগুলা যেরকম কাঁকরোল, ঝিঙা, এই টাইপের সবজিগুলোতে মনে হয় না এফেক্ট পড়বে, কিন্তু একদম যেগুলো ধানি জমি অথবা যেখানে একদম রুট লেভেলের ফসলগুলো হয় সেগুলোতে আমার কাছে মনে হয় যে এফেক্ট পড়বে।